চলে এসেছি আবার তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো বুঝতে পারছো আজকে কোনো রকম কোনো ব্লগের ভিডিও হবে না, একটা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো সুজি, ঘি আর নিয়েছি হচ্ছে দুধ। তো কি করছি দেখো, করছি হচ্ছে প্রথমে আমি দিয়ে দিলাম কড়াই একটুখানি ঘি। এবার ঘিটা একটু গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে দুটো ছোটো এলাচ ফাটিয়ে। তো এটা আমি দেওয়ার পরে একটু জাস্ট ফোড়নটা হবে আর কি, কিছুক্ষণ 2-3 সেকেন্ড থাকার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো যেটা দুধ ছিল সেটা। আর কি করছি তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো, যেটা খুবই ভাইরাল, এখন সবাই প্রায় ট্রাই করে নিয়েছে। আমি একমাত্র এতদিন ট্রাই করিনি, করবো হচ্ছে সুজির পান্তুয়া ল্যাংচা। অনেক দিনের ইচ্ছে ছিল আমার করার, কিন্তু করে উঠতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে না, করেই ফেলি। তো দেখো আমি দিয়েছিলাম এক বাটি দুধ, 1 বাটি জল, তোমরা 2 বাটি দুধও ইউজ করতে পারো। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে সুজিটা। তো এবার কন্টিনিউ নাড়তে হবে আর ফ্লেমটা রাখতে হবে লোয়ে, কারণ হাই করে দিলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, সুজিগুলো ঠিক গলবে না। তো লো করে এটা ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে ধরে বেজে যেতে পারে আর কি। নাড়তে যখন দেখবে এটা একটা আঠালো ভাব হয়েছে এরকমভাবে আর কি নামিয়ে নেবে। তো এটা খুবই গরম, এখন আমি এটা একটু ঠান্ডা হতে দেবো, কারণ এত গরম অবস্থায় মাখা সম্ভব হচ্ছে না। এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ চলো আমরা রসটা বানিয়ে নিই যেটার মধ্যে আমরা দেবো। তো আমার কাছে দেখো এক গাদা নকুলদানা পড়ে আছে, যেটা আমার রোজ ঠাকুরের প্রসাদে দিই আর কি। তো ওইগুলো তো আর নষ্ট করে লাভ নেই, তো ওটাই আর কি আমি রসের জন্য ইউজ করলাম। একটা তেজপাতা, ছোটো এলাচ ফোড়ন দিয়েছি। আর এখানে দেখো এবার আমি সুজিটা মেখে নেবো ভালো করে, তার জন্য একটু ঘি দিয়ে নিয়েছি আর ভালো করে মেখে নিচ্ছি আর কি, যেরকম করে আমরা আটা বা ময়দা মাখি সেরকমভাবে। তো চলো মাখা তো কমপ্লিট হয়ে গেছে, এবার লেচি করে নেওয়া যাক আর কি। যেরকম সাইজের আমি রাখতে চাইছি সেরকমভাবে লেচি কেটে নেবে। তোমরা যেরকমভাবে রাখতে চাইছো আর কি তোমরা সেরকমভাবে কেটে নিও। তো আমি 2 রকমের ট্রাই করছি, শুধুই লেডিকেনি করবো, ভাবলাম না চলো এক ল্যাংচাও করি, লেডিকেনিও করে, দেখতে সুন্দর লাগবে আর কি। আর হ্যাঁ, আমি এর আগে কিন্তু সুজি দিয়ে অলরেডি রসগোল্লা বানিয়ে ফ্লপ করে গেছিলাম, ওই জন্য আর কি আমার খুব ভয় বানাতে হয়েছে। কারণ রসগোল্লা যেহেতু ভাজার কোনো সিস্টেম নেই, খালি করে এরকমভাবে জলে দিয়ে দিতে হতো। জানি না কেন যারা ইউটিউবে শেয়ার করে তারা তো দেখি একদম পারফেক্ট হচ্ছে তাদের, কিন্তু আমারটা কেন হয়নি আমি এখন অবধি বুঝতে পারিনি। তো চলো এটা দেখা যাক কি হয় না হয়। তো আপাতত তো লেচি করে গোল গোল করে নিচ্ছি সুন্দর করে, দেখতেই পাচ্ছ। তো এবার নেক্সট আমি কি করব, ওখানে তো রস হচ্ছে, রসটা হতে থাক, খালি ভাজবো আর ভেজে পটাপট রসে দিয়ে দেবো। তো দেখতে থাকো। আর হ্যাঁ, কারা কারা এটা বাড়িতে ট্রাই করেছো অলরেডি আর কেমন খেতে হয়েছিল সেটা জানিও। আর যারা ট্রাই করোনি তারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো করতে থাকি আর কি, আর দেখতে থাকো তোমরা। আর কি বলছিলাম জানো, রসগোল্লাটা তো হলো না, আমার কপাল খারাপ। এটা এবার দেখা যাক কি হয় না হয়। আর তো দেখো আমার সমস্ত ইয়েগুলো শেপগুলো রেডি। আমি কিছু ল্যাংচার শেপে রেখেছি, কিছু লেডিকেনির শেপে রেখেছি আর কি, যেটা তোমাদের বলছিলাম আমি 2 রকমভাবে করব। আর এদিকে রসও আমার রেডি হয়ে গেছে, অনেকটা কমে এসছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা, কড়াইয়ে দেখে নিচ্ছি আমি তেলটা গরম হয়েছে কিনা। আর খুব একটা হাই ফ্লেমে ভাজবে না, মিডিয়াম ফ্লেমে দিয়েই ভাজবে আর কি, একটু সময় সাপেক্ষ, যেহেতু সুজি আর কি ভাজতে একটু সময় লাগে। তো কোনো ব্যাপার না, ভালো জিনিস খেতে গেলে কম পয়সায় কম খরচে খেতে গেলে সময় তো একটু দিতেই হবে, তাই না? তো চলো হতে থাক আর কি। তো দেখো অনেকক্ষণ পর গিয়ে আমি এই ভিডিওটা আবার কন্টিনিউ করছিলাম। তো দেখো অনেকটা ভাজা হয়ে এসছে, তবে এটা এখনও কমপ্লিট হয়নি, পুরো লালচে করে আমি ভাজবো। তো এখানে দেখতেই পাচ্ছ অনেকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এবার এটা আমি নামাবো, একটা স্টেপ নামিয়ে এবার আমি লেডিকেনিগুলো যেগুলো গোল গোল করে রেখেছি সেইগুলো ভেজে নেবো আর কি। কারণ অল্প তেল দিয়ে যেহেতু ভাজছিলাম, দুটো একসঙ্গে ভাজা সম্ভব ছিল না। তো তোমরা তোমাদের পরিমাণ মতো আর কি তেল দেবে, পরিমাণ মতো জিনিস দিয়ে করে নেবে। তো দেখো আমার ল্যাংচাগুলো তো ভাজা কমপ্লিট, এবার রসগোল্লা বলছি, সরি লেডিকেনিগুলো ভাজার পালা। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর সত্যি বলছি, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো। আর হ্যাঁ, এই হচ্ছে আমার রসে দেওয়ার পরে সিচুয়েশন।